সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা কিছু হাই মোমেন্টাম স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো বিডিথাই, ফুয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ওয়াইপিএল এবং কেপিপিএল। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আরো একটি বিষয় ইনফর্ম করছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি, আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই দেখে নিচ্ছি বিডিথাই অ্যালুমিনিয়ামের ডে চার্টের অবস্থান। আমরা গত 6 দিন আগে একটি পোস্ট করেছিলাম সুইটেবল এন্ট্রি জোনে থাকা কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা। এই পোস্টটিতে আমরা বিডিথাই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। বিডিথাই যখন 16 টাকায় সাপোর্ট নিচ্ছিল, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম স্টকটি সুইটেবল এন্ট্রি জোনে আছে এবং টার্গেট দিয়েছিলাম 20 টাকা। এবং আমরা গত 4 দিন আগেও বিডিথাই নিয়ে আবারও একটা আপডেট দিয়েছিলাম। সো বিডিথাই আজকে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেটটি অ্যাচিভ করার পর এটি ব্রেকআউট দিয়ে কিন্তু দিন শেষে সেলারলেস অবস্থানে ছিল এবং প্রাইস পয়েন্ট লেভেল 21 টাকা 20 পয়সায় ক্লোজ হলো। সো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি যদি ব্রেকআউট দেয় আমরা ইমিডিয়েট আবারও একটা আপডেট দেব এবং চাইলে আমরা একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি। আর ভলিউম বিবেচনা করলে বর্তমানে যে ভলিউমে টার্নওভার হয়েছে আজকের দিনে, গত কিছু দিনের যে টার্নওভার ছিল তার তুলনায় অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে, ব্রেকআউটটি দিয়েছে। সো এখানে ভলিউম বৃদ্ধি পেয়েছে, সাথে প্রাইসও বৃদ্ধি পেয়েছে, এটা একটা বুলিশ সিগন্যাল। কিন্তু এই স্টকটিকে আমাদেরকে আরো একটু ভালোভাবে অ্যাসেস করা দরকার। উইকলি চার্টে আমরা এখন দেখে নেব স্টকটির অবস্থান। এখন আমরা অনেক ব্রডার হরাইজনে স্টকটির একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। স্টকটির অল টাইম হাই ছিল 60, আর রিসেন্টলি স্টকটি 32 পর্যন্ত একটি ড্রাইভ দিয়েছিল এবং এরপর একটা বড় রকমের পতনও আমরা লক্ষ্য করছি। সো এই ট্রেন্ড লাইন বরাবর এখন স্টকটি একটা রেজিস্ট্যান্স ফেস করবে, সেটা আমরা দেখে নিচ্ছি কোন প্রাইস পয়েন্টে। 23 টাকা 50 থেকে 24 টাকা এই জোনটিতে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে, এটাকে আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স বলে থাকি। সো স্টকটি ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, সাথে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে 22 টাকা 50 পয়সায় কিছুটা সেল প্রেসার ফেস করবে। তবে 22 টাকা 50 পয়সায় আমরা যে ভলিউম দেখতে পাচ্ছি এই জোনটিতে, ভলিউম কিন্তু তেমন একটা সিগনিফিক্যান্ট ভলিউম না। সো এই 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 যে রেজিস্ট্যান্সটিকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স মনে করছি না। বর্তমানে স্টকটির জন্য ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটি হবে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ট্রেন্ড লাইন ব্রেকআউট দিলে স্টকটি রিসেন্ট যে হাইটি করেছিল 31 থেকে 32 টাকা এই জোনটিতে হয়তো হিট করবে। সো এখন আমাদের টার্গেট হতে পারে স্টকটির ক্ষেত্রে 30। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স ফেস করবে, একটি হচ্ছে 23 টাকা থেকে 24 টাকা এই জোনটিতে একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করবে, এবং আরেকটু ভালোভাবে আমরা এখানে ভলিউম অ্যাসেস করছি। এই জোনটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি 2021 সালের মে মাসের দিকে এখানে ভালো রকমের একটা ভলিউম হয়েছিল, বিশেষ করে 25 থেকে 26 এই জোনটিতে কিন্তু একটা ভালো রকমের ভলিউম আমরা লক্ষ্য করছি। সো স্টকটি সিগনিফিক্যান্ট সেল প্রেসার ফেস করবে 25 টাকা জোনে। 25 থেকে 26 এই জোনটিতে একটা ভালো রকমের সেল প্রেসার আসবে, এবং এর পরের সেল প্রেসারটি আসবে 29 থেকে 31 কিংবা 32 এই জোনটিতে একটা ভালো রকমের সেল প্রেসার আসবে। এখানেও আমরা লক্ষ্য করছি কিছু হাই ভলিউমে ট্রেড হয়েছিল এই জোনটিতে, 30-31 এই জোনটিতে। সো যে বিষয়টি লক্ষণীয়, স্টকটির জন্য সিগনিফিক্যান্ট সেল প্রেসার আসবে 25 টাকা এই জোনটিতে একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে স্টকটি, এবং এর পরের সেল প্রেসারটি ফেস করবে 29 থেকে 31 এই জোনটিতে। সো এখন এই 30 টাকা আমরা যদি টার্গেট সেট করি, যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স, একটি হচ্ছে 23 টাকা 50 পয়সার দিকে একটা রেজিস্ট্যান্স, আরেকটি হচ্ছে 25 টাকা কিংবা 26 টাকা, 25 থেকে 26 এই জোনটিতে। তবে আমরা বেশি গুরুত্ব দেব 25 থেকে 26, কারণ এই জোনটিতে ভালো রকমের একটা ভলিউম ট্রেড হয়েছিল, এবং বর্তমানে যে ভলিউমে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেক করে 26 টাকা পর্যন্ত হিট করবে বলে আমরা আশা রাখি। তবে এই জোনটিতে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, যেহেতু একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে স্টকটি হয়তো 30 টাকা এই পয়েন্টটি অ্যাচিভ করবে। সো আমাদের এখন টার্গেট হচ্ছে 30 টাকা, যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 23 টাকা 50 পয়সা, আর একটা হচ্ছে 25 থেকে 26।
আর স্টকটি যেহেতু একটা ভালো রকমের ভলিউম নিয়ে ড্রাইভ দিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আজ ব্রেকআউট করেছে, সো 20 টাকা 10 পয়সা থেকে 20 টাকা 20 পয়সা এই জোনটি একটা ভালো রকমের সাপোর্ট পাবে, এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 19 টাকা 10 পয়সায়। আর স্টকটি রিসেন্টলি ডবল টপ ফর্ম করার পর এখানে নেকলাইন সাপোর্টটিও ব্রেকডাউন করেছিল। নেক পয়েন্ট সাপোর্টটি হচ্ছে 19 টাকা রেঞ্জে। সো স্টকটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 19 টাকা। 19 টাকার নিচে চলে গেলে স্টকটি আবার স্লো হয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম আমরা যে আপডেটটি দিয়েছিলাম, এটিও আমরা 5 দিন আগে একটি পোস্ট করেছিলাম, সিরামিক সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। ফুয়াং সিরামিকের আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম আপনাদেরকে 22 টাকা, অলমোস্ট অ্যাচিভ করে গেছে। কালকে হয়তো 22 টাকা হিট করবে, তবে 22 টাকা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং জোন। এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি 22 টাকার উপরে গেলে একটা ব্রেকআউট ট্রেড নেওয়া যায়, এবং 21 টাকা 50-এর নিচে আমরা স্টপ লস সেট করেছিলাম। সো স্টকটি এখন আবারও একটা ড্রাইভ দিয়েছে। আজকে ডে চার্টটি আবার একটু দেখে নিচ্ছি। ডে চার্ট আমরা যেটা লক্ষ্য করছি, ভলিউম বৃদ্ধি পেয়েছে, প্রাইসও বৃদ্ধি পেয়েছে, সো বুলিশ সিগন্যাল স্টকটির ক্ষেত্রে। এখন আজকের দিনে অবশ্য সেলার লেস অবস্থানে ছিল, সো কালকে হয়তো 22 টাকা এই জোনটিকে চেজ করবে, এবং এখানে আমরা চাইলে সেল দিয়ে রাখতে পারি, অথবা 22 টাকার উপরে যদি সার্ভাইভ করে আমরা চাইলে ট্রেডটা ধরেও রাখতে পারি। কিন্তু যদি 22 টাকা থেকে রিজেক্ট হয়, আমরা স্টকটি সেল দিয়ে আপাতত স্টকটি আমরা লক্ষ্য রাখতে হবে যে কেমন প্রাইস অ্যাকশন করছে। এটি যদি ব্রেকআউট দেয়, আমরা আবার দরকার হলে ব্রেকআউট ট্রেড নিতে পারি। এই স্টকটি যদি 22 টাকায় জোনটিকে অতিক্রম করতে পারে, পরবর্তী গন্তব্য হবে 28 টাকা। সো পরবর্তী টার্গেট হচ্ছে 28 টাকা, যদি ব্রেকআউট সাকসেসফুলি দিতে পারে। আদারওয়াইজ স্টকটি সাইডওয়ে করতে পারে কিছুদিন। সো স্টকটি এখন যেহেতু কিছু গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এখনো ব্রেকআউট করেছে, যেমন 20 টাকা 20 পয়সা একটা রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটি যেহেতু ব্রেকআউট করেছে, এখন 20 টাকা 20 পয়সা ফার্স্ট সাপোর্ট, এবং এর পরের সাপোর্টটি হবে 19 টাকা 50 পয়সা। স্টকটি 22 টাকার এই রেসিস্ট্যান্সটি পার করার পরও কিন্তু 23 টাকা লেভেলে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে, কারণ এই জোনটিতে বর্তমানে একটা হিউজ ভলিউম আমরা লক্ষ্য করছি ট্রেড হয়েছে। সো 23 টাকা এই জোনটিতেও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে স্টকটি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আজকে একটা সুপার বুলিশ মোমেন্টামের মাধ্যমে দিন শেষে 24 টাকা 30 পয়সায় ক্লোজ হলো, এবং এটিও কিন্তু সেলার লেস অবস্থানে ছিল। অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে ড্রাইভ দিয়েছে। স্টকটিকেও আমরা কিন্তু উইকলি চার্টে ভালোভাবে অ্যাসেস করতে হবে। লাস্ট টাইম আমরা আপনাদেরকে যে টার্গেটটি শো করেছিলাম, স্টকটি 23 টাকা এই জোনটিতে আমরা বলেছিলাম অ্যালার্ট থাকতে। এখান থেকে যদি রিজেক্ট হয়, স্টকটি একটা রিটেস্ট দেওয়ার ব্যাপার ছিল। যেহেতু এটি একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছিল 19 টাকা এই জোনটিতে, আমরা আপনাদেরকে বলেছিলাম যে 23 টাকা থেকে যদি স্টকটি রিজেক্ট হয়, সেন্ট্রাল ফার্মা নিয়েও অ্যাকচুয়ালি আমরা 4 দিন আগের এই পোস্টটিতে আলোচনা করেছিলাম। সো আমরা আপনাদেরকে বলেছিলাম যে 23 টাকা থেকে যদি রিজেক্ট হয়ে যায় এই প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স থেকে, তাহলে স্টকটি হয়তো রিটেস্টে যেতে পারে। কিন্তু এই জোনটি যেহেতু অতিক্রম করেছে, এখন স্টকটির জন্য পরবর্তী যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 27 টাকা লেভেলে, 27 টাকা 40 পয়সা লেভেলে একটি রেজিস্ট্যান্স। তবে এখানে একটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, স্টকটি যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, এখান থেকে যদি আবার রিজেক্ট হয়, কিংবা কিছুটা উপরে উঠে যদি আবার রিজেক্ট হয়, এখানে কিন্তু একটা রিটেস্ট দেওয়ার ব্যাপার থাকতে পারে, কারণ এই জোনটিতে কিন্তু স্টকটি রিটেস্ট দেয়নি, ডিরেক্ট কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। আর উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা গুড সাইন। রিসেন্ট সময়ে আমরা দেখছি গত 2-3 বছরের যে ভলিউমের ধারাবাহিকতা, তার তুলনায় অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু এটি ড্রাইভ দিয়েছে, এবং এখানেও আমরা লক্ষ্য করছি যে এটি একটি বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট হয়েছে এই স্টকটিতে। বাইং ক্লাইম্যাক্স ইউজুয়ালি ইনস্টিটিউশন সেল করার জন্য করে থাকে, এবং এই বাইং ক্লাইম্যাক্সে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। এই জোনটিতে যদি 27 টাকা থেকে রিজেক্ট হয়, তাহলে স্টকটি একটা ওয়েভ ক্রিয়েট করতে পারে। স্টকটি আলটিমেটলি আমরা যে টার্গেটটি আপনাদেরকে দিয়েছিলাম, 30 টাকা টার্গেট দিয়েছিলাম, হয়তো এটি অ্যাচিভ করবে, কিন্তু ওয়েভ ক্রিয়েট করেও করতে পারে। যেমন এখান থেকে হয়তো একটি ওয়েভ ক্রিয়েট করলো, এখান থেকে যদি রিজেক্ট হয়, এখান থেকে আবার একটা রিটেস্ট দেওয়ার পর একটি রিভার্সাল হবে, একটা রিট্রেসমেন্ট হবে, এবং এখানে একটা ডাউন ওয়েভ ক্রিয়েট করে এখানে কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে আবার হয়তো একটা ড্রাইভ দেবে, ড্রাইভ দিয়ে হয়তো 31 টাকা হতে পারে। তবে ডাইরেক্ট প্রাইস অ্যাকশন হতে পারে, কারণ কিছু কিছু স্টক আমরা লক্ষ্য করছি ডিরেক্ট একটা লং ওয়েভে চলে যাচ্ছে, যেটাকে আমরা বলতে পারি যে থার্ড ওয়েভ যদি এক্সটেনশন হয়, সেক্ষেত্রে কিন্তু 31 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো স্টকটি কিন্তু সুপার বুলিশ মোমেন্টামের মধ্যে আছে এখন। এই রেজিস্ট্যান্স জোনটিকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে 27 টাকা।
আর এই স্টকটি যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখন 23 টাকা 30 পয়সার সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে এবং এর পরের সাপোর্টটি হচ্ছে 20 টাকা 30 পয়সা রেঞ্জে। এখন আমরা উইকলি চার্টে ওয়াইপিএল দেখে নিচ্ছি, কারণ ডে চার্টটা আগে একটু আমরা দেখে নিই। ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু আজকের দিনে কিছুটা বেশি ভলিউমেই কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। আজকেও কিন্তু এক গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 33 টাকা লেভেলে। এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে 33 টাকা জোনটি আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখানে একটা ট্রেন লাইন রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 38 থেকে 40 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আজকে যেহেতু এটি একটি ব্রেকআউট দিতে সক্ষম হয়েছে, আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিই। খুব ভালোভাবে ট্রেন লাইনটি ড্র করতে হবে, না হলে আমরা মিসলিডেড হব। তো আমরা করব কি, বেশিরভাগ ক্যান্ডেলগুলোকে কাভার করব, করার পর আমরা ট্রেন লাইনটিকে অ্যাকুরেটলি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, রাইট। সো এখন যে রেসিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 33 টাকা 20 পয়সা কিংবা 10 পয়সা লেভেলে এখানে রেসিস্ট্যান্সটি ছিল, ট্রেন লাইন রেসিস্ট্যান্স। সো এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। এক্স্যাক্টলি হয়তো এই রেসিস্ট্যান্সটি 33 টাকা 30 পয়সা লেভেলে, সরি আমরা কালারটা চেঞ্জ করেছি, 33 টাকা 20 পয়সা লেভেলে রেসিস্ট্যান্স। আজকে দিন শেষে 33 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করেছে এবং অ্যাজ পার দিস প্যাটার্ন থিওরি এই স্টকটি এখন 43 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এই জোনটিতে আমাদেরকে আবারও অ্যালার্ট হতে হবে, কারণ এখানে 34 টাকা থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। 33 টাকা 80 পয়সা কিংবা 34 এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়েছে। এখান থেকে যদি আবারও রিজেক্ট হয় তাহলে এখানে কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকটি প্যাটার্নের আন্ডারে চলে যাবে এবং অ্যাগ্রেসিভলি ফল করতে পারে রিজেক্ট হলে। সো স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই, এটি আমরা ম্যাক্সিমাম 32 টাকা 50 পয়সা পর্যন্ত ওয়েট করতে পারি, কিংবা এখানে 31.50 পর্যন্ত চাইলে আমরা ওয়েট করতে পারি। এখন যে যতটুকু টলারেট করতে পারেন স্টপ লসের ক্ষেত্রে, তবে 31 টাকার নিচে চলে গেলে স্টকটি স্লো হয়ে যাবে। আর কেউ চাইলে 33 টাকার নিচে নেমে গেলেও চাইলে স্টপ লস দিতে পারেন। এখানে যার যার এটি ব্যাপার, কত পার্সেন্ট আপনারা স্টপ লস সেট করবেন। আর এই ট্রেনটি যদি কন্টিনিউ করে পরবর্তী রেসিস্ট্যান্সটি ফেস করবে 37 টাকা 80 পয়সা একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এর পরের রেসিস্ট্যান্স হবে 40.2। সো আমরা আপাতত 40 টাকা আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম 38 থেকে 40, আমরা আপাতত এই জোনটিকে ফার্স্ট টার্গেট ধরছি যদি আমরা এই স্টকটি ব্রেকআউট ট্রেড নিই। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি কেপিপিএল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে, হিউজ মানি ফ্লো নিয়ে এই ড্রাইভটি হয়েছে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা একটা বাইং ক্লাইম্যাক্স লক্ষ্য করছি। উইকলি চার্টে স্টকটিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। এই স্টকটির ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়েছিলাম, এর আগের দিনও আমরা আলোচনা করেছিলাম যে স্টকটি আমাদের যে টার্গেট দিয়েছিলাম, এখানে যখন এটি 18-19 টাকার একটা রেসিস্ট্যান্স ছিল, এটি যখন ব্রেকআউট করেছিল আপনাদেরকে আমরা টার্গেট দিয়েছিলাম যে এটি 26 টাকা থেকে 27 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স দেখিয়েছিলাম, এখানে তার নিচেও কিছু রেসিস্ট্যান্স ছিল, আমরা 26 টাকায় আপনাদেরকে দিয়েছিলাম টার্গেট। এই টার্গেটটি অ্যাচিভ করার পরও স্টকটি যখন ফার্দার আগাচ্ছে আমরা আবারও একটি আপডেট দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে স্টকটির গন্তব্য হতে পারে আপ টু তার অল টাইম হাইয়ের দিকে হয়তো এগিয়ে যাবে স্টকটি, এবং যাত্রাপথে এখানে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে ট্রেন লাইন প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স, সেটি হচ্ছে 34। সো এক্স্যাক্টলি আজকে 34 থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি, এই জোন বরাবর এসে এখান থেকে কিছুটা রিজেক্ট হয়েছে। সো এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ স্টকটি এখানে যে ব্রেকআউটটা দিয়েছে এখানে কিন্তু রিটেস্ট দেয়নি। সো এখান থেকে যদি রিজেক্ট হয় স্টকটি ফার্দার এখানে একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে। 27 টাকা হচ্ছে স্টকটির জন্য এখন একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স স্টকটি ব্রেকআউট দিয়েছে। সো 27 টাকা এখন বর্তমানে স্টকটির সাপোর্ট। আর ইমিডিয়েট এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে 34 টাকা এবং এর পরে অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে স্টকটি, যদি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে ফেলে তাহলে 44 এর দিকে স্টকটি এগিয়ে যাবে। সো এখানেও কিছুটা সেল প্রেশার ফেস করবে 36 টাকা 60, এই জোনটিতেও একটু অ্যালার্ট থাকতে হবে। এই স্টকটির ক্ষেত্রেও আমরা উইকলি চার্টে যে ভলিউম নিয়ে আগাচ্ছে লক্ষ্য করছি, এই স্টকটির ক্ষেত্রে একটা বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন হচ্ছে, অ্যাভারেজ ভলিউম থেকে 2 থেকে 3 টাইমস হাই ভলিউম নিয়ে কিন্তু
একটা হিউজ ড্রাইভ এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। সো স্টকটির এখন টার্গেট হতে পারে 43। যাত্রাপথে এখন একটি রেসিস্ট্যান্স ফেস করছে এবং 36 টাকা 50 পয়সা কিংবা 36 থেকে 36.50 পর্যন্ত এখানেও একটা সেল প্রেশার আসবে স্টকটির ক্ষেত্রে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।